কোনোরূপ কোনো বৈষম্য ছাড়া কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ এবং ইজতেমা প্রথম ধাপে আমাদের করতে দিতে হবে। মাওলানা সাদ সাহেব যদি টঙ্গী ইজতেমার ময়দানে আসে, আর টঙ্গী ইজতেমা ময়দানে 50,000 উপরে বিদেশি মেহমান শরীক হবে ইনশাআল্লাহ। এখানে আজকে সকাল 8টা থেকে আমরা এখন পর্যন্ত অবস্থান নিছি। ওনারে মাইনা যদি ওনারা আসে আমরা একটা করতে তৈরি আছি। বলবো না যে ওনাকে ইজতেমা বন্ধ করে দাও বা আমাদের কথা তারাও কাজ করুক, আমরাও কাজ করি। এখন তারা আলাদা দল গঠন করছে, আমরা তো তাগুলো বিতর্ক হইতে চাই না। বর্তমান সরকারের কাছে এটাই চাই যে কোনোরূপ কোনো বৈষম্য ছাড়া কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ এবং ইজতেমা প্রথম ধাপে আমাদের করতে দিতে হবে এবং আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম সারা দুনিয়ার বিশ্ব তাবলীগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশ ইজতেমা আসতে দিতে হবে। এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নেই, একটাই দাবি আমাদের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব ওনারা করে চলে গেছে, আমরা তবলিগ যেখান থেকে শুরু হয়েছে ওইখানেই আছি। যারা তবলিগে আসল জায়গা থেকে গেছে তারাই হলো দ্বন্দ্ব করছে। আমরা সেখানে নিজামুদ্দিন অনুসারীরা সব এখানে মিলিত হয়েছে একটি মাত্র কারণ, আমাদের কাকেলকে দখল করার জন্য কিছু গ্রুপ, কিছু ওলামায়ে কেরাম আমাদেরকে বাধা দিচ্ছিল, আমাদের এখানে ঢুকতে দিবে না। এই জন্য আমরা প্রশাসনের সহায়তা নিয়ে, রাষ্ট্রের সহায়তা নিয়ে আমরা এখানে আসছি বসার জন্য। না আমরা নিজামুদ্দিনকে মানি, এদের মাইনা কাকেলে আমল করি, এই জন্য আমাদের আসা। এখানে আজকে সকাল 8টা থেকে আমরা এখন পর্যন্ত অবস্থান নিছি। কতক্ষণ থাকবো এর বড়রা মাসারা শেষ করবে, তারা যখন যাইতে বলবে তখন আমরা চলে যাব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওনারাও চলে যাবে, আমরা আমাদের কাজ করব। তা আশা করি ওনারা ওনাদের ইচ্ছা মতে চলে গেছে, এমন না যে ভয়ে গেছে বা ওনাদেরকে খেদানো হয়েছে, এরকম না। ওনার নিয়ম আছে, আমাদের 2 সপ্তাহ, ওনাদের 4 সপ্তাহ, এটা আগে একটা নিয়ম হয়েছে, এইভাবে চলতেছে। এখন আমাদের সামনের দাবি হলো ওনারা যদি 1 মাস থাকে আমরাও 1 মাস থাকবো। টঙ্গীর ময়দানে আমাদের ইজতেমা হবে, ওনাদের ইজতেমা। টঙ্গীর ময়দানে ওনাদের মেহমান আসবে, আমাদের মেহমান আসবে। আমাদের যে বিশ্ব আমির উনি আসবে, এটা হলো আমাদের চাওয়া। যদি আমাদের আমিরকে মানে, বিশ্ব আমিরকে যদি মানে, তাহলে একসাথে হবে ইনশাআল্লাহ। ওনারে মাইনা যদি ওনারা আসে আমরা একটা করতে তৈরি আছি। তারা আমাকে এখানে উঠতে দিবে না। তারা 15 দিন, আমরা 15 দিন, ঠিক আছে। কিন্তু আমাকে মূল উদ্দেশ্য হইলো সারা পৃথিবীর মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে যাইতে পারে, এটি হলো আমাকে মূল উদ্দেশ্য। এখন তারা আলাদা দল গঠন করছে, আমরা তো তাগুলো বিতর্ক হইতে চাই না। আমাকে মূল উদ্দেশ্য আমাকে হযরতজি কিভাবে বাংলাদেশে আইতে পারে, কিভাবে ইজতেমা করতে পারে, এটাই আমাকে উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। আমরা একটা সমস্যা আশঙ্কা করছিলাম, কিন্তু আল্লাহ তাআলার ফজলের কারণে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা কাকরাইল ঢুকতে পারছি, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রশাসনকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। দাওয়াত তাবলীগের যখন ভাগ হইল 2টা, এই ভাগ হওয়ার পর থেকে কিন্তু 2 পর্বে ইজতেমা হয়ে আসছিল। তারাও প্রথম ইজতেমা করতো, আমরা দ্বিতীয় ইজতেমা করতাম। এভাবে করে কিন্তু দীর্ঘ 6 বছর ধরে ইজতেমা চলে আসতেছে। তো আগে যেভাবে হয়েছে এখন ওইভাবে হবে। আমরা কারো ইজতেমা, আমরা বলবো না যে ওনাকে ইজতেমা বন্ধ করে দাও বা আমাদের কথা তারাও কাজ করুক, আমরাও কাজ করি। যেভাবে আগে চলে চাইছে ঠিক ওইভাবে কাজ চলবে। গত 3রা নভেম্বর আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করছি। আপনারা জানেন গত 7 বছর তারা আমাদের সাথে বৈঠক করছে, উভয় পক্ষ একসাথে বৈঠক করছে। এইবার তারা বলতে আছে চিঠি লিখছে, ওই চিঠি আমাদের কাছে আছে, সরকারকে চিঠি দিয়েছে মাওলানা সাদ সাহেব না হোক, অতএব তাদের সাথে আমরা বসবো না। তাহলে পূর্বের 7 বছর কেন বসলো? এই জন্য তাদের প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন এবং তাদের সাথে তাবলীগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে। আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলীগের মেহনতকে কুলুষিত সাথে যারা সাধারণ তাবলীগের সাথে, আপনারা আজকে এই মজমায় দেখেন যারা পুরান তাবলীগের সাথে বিদেশি মেহমান তারাই আসে। আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, মাওলানা সাদ সাহেব যদি টঙ্গী ইজতেমার ময়দানে আসে, টঙ্গী ইজতেমা ময়দানে 50,000 উপরে বিদেশি মেহমান শরীক হবে এবং সে না আসার কারণে বিদেশি মেহমানের সংখ্যা 2-4 হাজারে নেমে গেছে।